শ্যামল ডালের বাটিটা আছড়ে ফেলতেই রান্নাঘরেই চমকে উঠল উমা। রান্নাঘরের মেঝের সামনে ডাল ছড়িয়ে উপুর হয়ে পড়ে আছে বাটিটা। উমা দরজার সামনে এসে দাঁড়াতেই চিৎকার করে উঠল শ্যামল। বলি, সারাদিন ঘরে শুয়ে বসে করোটা কি? হ্যাঁ, ডালে নুন নেই কো, কোনো স্বাদ নেই কো, বাপের ঘর থেকে একটু রান্নাও শিখে আসনি? আমার ঘাড়ের ওপর বসে খেয়ে খেয়ে গতর বাড়াচ্ছ? খাটাখাটনি করে যে একটু শান্তি মতো খাবো সে উপায় নেই? তোমার গুষ্টির পিণ্ডি রেঁধে রেখেছ? শ্যামলের কটূক্তিতেই চোখ ফেটে জল বেরুচ্ছে উমার। নিচু হয়ে ডালের বাটিটা নিতে যেতেই শ্যামল লাফ দিয়ে এসে উমার চুলের মুঠিটা ধরল। যন্ত্রণায় কোকিয়ে উঠল উমা। আর ঠিক তখনই দরজার কাছে থেকে যেন বজ্রকণ্ঠের হুমকি এলো, ওকে ছেড়ে দে হারামজাদা, নয়তো আজ আমি সন্তানঘাতী হতে বাধ্য হব। উমা, শ্যামল দুজনেই চমকে তাকালো দরজার দিকে। শ্যামলের মা রমলা রাগে অগ্নিশর্মা হয়ে একটা ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে দরজার কাছে। শাশুড়ি মাকে দেখে ভীত উমা আশ্বস্ত হলো। শ্যামলের হাত অজান্তেই ছেড়ে দিয়েছে উমার চুল। উমা আবার নিচু হয়ে ডালের বাটি তুলে মেজে মুছে নিয়ে গেল। বলি, তোর এত সাহস হয় কি করে? হ্যাঁ, বৌমার গায়ে হাত তোলার? আমি কি মরে গেছি? এই তোমার আজকারায় ওর এত বার বেড়েছে। ঘরে বসে বসে করেটা কি? একটু রান্নাও ঠিকমতো করতে পারে না। ডালে নুন নেই, কোনো স্বাদ নেই। নুন নেই, নুন দিয়ে নিবি। তোর হাতে কি পক্ষাঘাত হয়েছে? হারামজাদা, রোজগারের মুরদ নেই, কিল মারার গোসায়। সারাদিন শুয়ে বসে থাকে ও। কাল রাত ভোর সেলাইয়ের কাজ করেছে। সকাল হলেই আমাকে অঙ্গনবাড়ির রান্নার কাজে বেরিয়ে আসতে হয়। ঘর সামলায় ও, বাজার করে, তোর আমার গেলার বন্দোবস্ত করে। নেশা করে এসে তো রাত ভোর উল্টে পড়ে থাকিস। মেয়েটা যে রাত ভোর দু চোখের পাতা এক করতে পারেনি, তা সকালে কোনো কাজে যদি একটু ভুলচুক হয় তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয়েছে রে? খবরদার, আর কোনো দিন যদি দেখেছি ওর গায়ে একটা আঙুল দিয়েও আঁচড় কেটেছিস, তোর বাপ আমার গায়ে হাত তুলতো বলে এক রত্তি তোকে নিয়ে এক কাপড়ে তোর বাপের ঘর ছেড়ে বেরিয়ে এসেছি। সেই একই কাজ করলে তোকে কেটে দু টুকরো করে ফেলে দেবো, এই বলে দিলুম। এমন কুপুত্তুর আমার দরকার নেই। মায়ের রুদ্র মূর্তিতে শ্যামল একদম চুপ, যেন জোকের মুখে নুন পড়েছে। ছোটবেলা থেকেই দেখে আসছে মায়ের রাগ। এখন আরও কিছু বলতে গেলে ওই হাতের ডান্ডা দিয়ে সত্যি দুঘা বসিয়ে দেবে। তাই চুপচাপ পাতের খাবারগুলো শেষ করে উঠে গেল। অবশ্য এর মধ্যে উমা ডালে নুন দিয়ে আবার এক বাটি সামনে রেখে গেছে। সেটা এক চুমুকে খেয়ে নিয়েছে শ্যামল। এখন মায়ের সামনে থাকা যাবে না। কে জানে আবার কখন মার মুখও হয়ে ওঠে। তাই শ্যামল ঘর থেকে বেরিয়ে গ্যারেজে চলে গেল। পাড়ার গ্যারেজের মালিককে ধরে করে রমলাই শ্যামলের কাজটা জুটিয়েছে। সেই ছোট থেকে খেয়ে না খেয়ে লোকের বাড়ি বাসন মেজে রান্না করে ছেলেটাকে বড় করেছে। নিজে লেখাপড়া জানে না, কিন্তু ছেলেটাকে মেরে ধরে কোনো রকমে 10 ক্লাস পর্যন্ত পড়িয়েছে। ফাইনাল পরীক্ষাটা আর দেয়নি। রমলা তো সেসব আর বোঝে না। একদিন বাজারেই শ্যামলের স্কুলের এক মাস্টারমশাই নিজে থেকে রমলাকে ডেকে বললেন, শ্যামল যখন কোনো রকমে 10 ক্লাস পর্যন্ত চলেই এলো, মাধ্যমিক পরীক্ষাটা দিল না কেন? জবাবে রমলা হাঁ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমি তো সেসব কিছু জানি নে, বুঝি নে মাস্টারমশাই। আপনারা জোর করে দেওয়ালেই না কেন? এসব কি আর জোর করে হয়? স্কুলেই না এলে আমরা আর কী করব বলো? এই বলে আর কথা না বাড়িয়ে মাস্টারমশাই চলে গিয়েছিলেন। রমলা কি বুঝেছিল কে জানে। ঘরে ফিরে সেদিন শ্যামলকে খুব মেরেছিল। তারপর নিজেই হাউ হাউ করে কেঁদেছিল। ছেলে যাতে খারাপ সঙ্গতে না পারে তাই ধরে করে গ্যারেজে কাজে দিয়েছিল। তা সেখানেও তো নেশা করে। ঘরে মন বসবে ভেবে চেনা পরিচিতির মধ্যে দেখে শুনে ছেলেকে বিয়ে দিল। কিন্তু তাতেও তো তেমন সুরাহা হলো না। সারাটা জীবন একাই লড়াই চালিয়ে যাচ্ছে রমলা। ছেলের ওপর ভরসা নেই।
তাই সকলকে ধরে করে অঙ্গনবাড়ির রান্নার কাজটা জোগাড় করেছে। উমাও বিয়ের আগের থেকে ভালো সেলাই জানে। বাপের বাড়ি থেকে সেলাই মেশিন এনে পাড়াপড়শি সেলাই করে, তাতেও 2 পয়সা রোজগার হয়। মেয়েটি বেশ শান্ত, নরম সরম, আর তাতেই ছেলে পেয়ে বসেছে। একটু পান থেকে চুন খসলেই হম্বিতম্বি করে, আর মেয়েটা ভয়ে সিটিয়ে যায়। কখনো এমন চোখে পড়লেই নিজের অল্প বয়সের কথা মনে পড়ে যায় রমলার, আর তখনই মাথায় আগুন জ্বলে ওঠে। নিজের স্বামীকে ছেড়ে এসেছে, তারও কথায় কথায় গালিগালাজ, গায়ে হাত তোলার অভ্যেস ছিল। রমলা সহ্য করেনি। মেয়ে মানুষরা কি কুকুর বেড়াল নাকি, যার যখন ইচ্ছে লাথি ঝাঁটা মারবে? অমন মানুষের ঘর কে করে? গত রাতে খেতে খাবো এই মনে করেই ছেলে কোলে বেরিয়ে এসেছে। মা, হাত মুখ ধোও, কাজ থেকে এসে সেই যে বসে আছো, খাবে যে। এই মেয়ে শোন, আমি নয় মুখ্যু সূক্ষ্ম মানুষ, তুই তো একটু পড়াশোনা শিখেছিস, তুই কি করে মুখ বুজে নিজের অপমান সহ্য করিস রে? জানিস তো নরম মাটিতে বেড়াল আঁচড় বেশি কাটে। মাথা তুললেই বাঁচতে গেলেই একটু দজ্জাল হতে হবে। বিনা দোষেই সব কিছু মাথা পেতে নিবি না। তা তোর স্বামী হোক, আমি হই, আর যে কেউ হোক না কেন। তোর নাম তো উমা। উমাকে তা তো তুই জানিস, স্বয়ং জগজ্জননী মা দুর্গা। তিনি যেমন সকলের মমতাময়ী মা, তেমনি কেমন করে অসুর বধ করেছেন। তিনিও যে অতি ভয়ঙ্কর রূপ ধরেছিলেন, তেমন করেই বাঁচতেই হবে। সব সময় নিজে মাথা নুইয়ে থাকলেই হবে নাকো, দরকার পড়লি অন্যের মাথা নোয়াতেও হবে। বলতে বলতে উমার 2 হাত রমলা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, আজ আমার কাছে প্রতিজ্ঞা কর, কখনো নিজের অপমান হতে দিবি না, অন্যায় দেখলে প্রতিবাদ করবি। প্রতিজ্ঞা কর, নিজের স্বামীর অন্যায় জুলুম মেনে নিবি নাকো। আমরা মেয়ে মানুষ বলে আমাদের কোনো সম্মান নেই? কর প্রতিজ্ঞে। তুই যদি শক্ত না হোস, পরে গিয়ে তোর সন্তানকে ঠিক করে মানুষ করবি কি কইরে? শাশুড়ি মায়ের কথা শুনতে শুনতেই কেঁদে চলেছে উমা। ছোট থেকে আশেপাশে কত খারাপ ঘটনা দেখে এসেছে। শাশুড়িরা বউদের সঙ্গে খারাপ ব্যবহার করে, গালিগালাজ করে, কিন্তু ওর শাশুড়ি তো আলাদাই মানুষ। কি রে, খালি কেঁদেই চলেছিস কেন? কর প্রতিজ্ঞে। আমি তোমার কাছে প্রতিজ্ঞা করলাম মা, নিজের সম্মান নিজেই রক্ষা করব, আর অন্যায়ের প্রতিবাদ করব। খুশি হয়ে রমলা উমাকে বুকে ঝুলিয়ে ধরল। শাশুড়ি বউ দুজনেই চোখে জল, ঠোঁটে হাসির রেখা। তুমি থাকতে আমার আর কিসের চিন্তা মা, বলো দেখি। এখন ভাত বাড়বো নাকি ছেলেকে আরও একটু বকাঝকা কইরে খাবে? বার বড্ড খিদে লেগেছে, তারে আর এখন পাওয়া যাবে না। সে ভয়েতে আর এ মুখো হবে না। শাশুড়ি বউ হেসে ওঠে, একসঙ্গে খেতে বসল। আজকের ছোট গল্প প্রতিজ্ঞে।